গাইস আজকে আমি এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আম বাগানে যাব। তো দেখেন, আপনাদেরকে রাস্তাটার দৃশ্য দেখেন, সবচাইতে প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর। এরপরে যে একদম ধানি জমির আল কিন্তু অনেকটাই আঁটো, একদম দেখেন রাস্তা কিন্তু আঁকা বাঁকা পথ হয়ে, এগুলোকে আমরা জমির আল বলি। এই আলের উপর দিয়ে কিন্তু আমি হাঁটে যাইতেছি আর একটু করে ভয় পাইতেছি, কারণ পা যদি একদম স্লিপ খাই পড়ে। এই জন্যে মানে হাঁটিনি অনেক দিন ধরে এই জমির আল দিয়ে। আর এই যে কাদা আছে কিন্তু, আর বেশ মজার ব্যাপার কিন্তু এই জমির আল দিয়ে হাঁটার একটা। তারপরে আম বাগানে চলে আসলাম, আর এই যে দেখেন একদম থোকা থোকা হয়ে আমগুলো ধরে আছে, মাশাল্লাহ অনেক সুন্দর। আমাদের বাগানে কিন্তু আম ধরেছে, আমাদের নিজেদের বাগানে একদম। আর কত সুন্দর, এগুলো কিন্তু আসি না, আমি এখন পাকবে না, কিন্তু ধরে আছে অনেকগুলোই কিন্তু আমার গাছে। আর এই যে দেখেন সবচাইতে মজার ব্যাপার, এগুলো হচ্ছে আমরা বলি লজ্জাপতি গাছ। এতে আমি একটা গাছের ডাল ভাঙিয়ে কিন্তু সবগুলো পাতাতে টাচ করতেছি, আর দেখেন কতভাবে পাতাগুলো জড়ে যাচ্ছে। এই যে দেখেন সবগুলো পাতা কিন্তু জড়ে যাচ্ছে। অনেক দিন পরে এই গাছটা আমি দেখলাম, লজ্জাপতি গাছ, খুব সুন্দর, অনেকটাই ফিল করতেছি, ভালো লাগছে। তারপরে এই যে দেখেন আমাদের বাগানে কিন্তু মাশাল্লাহ সব ধরনের গাছ আছে, আম গাছ, জাম গাছ, তাল গাছ। এই যে বিশাল বড় এক জাম গাছ আছে কিন্তু, উপরের ডালে কিন্তু অনেক জাম ধরে আছে। আর এই যে দেখেন বিশাল বিশাল তাল গাছ আছে অনেকগুলো, খুব সুন্দর, তালও ধরে আছে অনেক। বাগানে সব ধরনেরই গাছ আছে, দেখেন এই যে তাল গাছগুলো কত সুন্দর। এরপরে দেখেন এই যে এই গাছে তো কিন্তু এগুলো ন্যাংরা আম বলি, ধরে আছে কত সুন্দর হয়ে। আর এই যে আমাদের বাগানের নিচে কিন্তু অনেক বড় খাল একটা আছে, খাড়ি বলি আমরা। তো এই যে দেখেন খাড়ির পানি কিন্তু এখন ভর্তি হয়ে আছে, যেহেতু এখন বৃষ্টি হইতেছে। আর এই খাড়ির পানি বৃষ্টি যখন ভরে যায় তখন আমাদের বাগানের কিছুটা পাহাড় কিন্তু ধসে যায়। আর এই যে দেখেন অনেকগুলো বাগানে কিন্তু আম ধরছে, মাশাল্লাহ আমাদের এবছর আম কিন্তু ভালোই খাওয়া হবে। তো নিজেদের বাগানের আম দেখে অনেকটাই মজা লাগলো।